আগরতলার মাননীয় সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়ের হোসেন মহাশয়কে অনুরোধ রাখবো মঞ্চে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য ত্রিপুরা শিল্পোন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী টিঙ্কু রায় মহাশয়কে অনুরোধ রাখবো বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য ত্রিপুরা চা উন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী সন্তোষ সাহা মহাশয়কে বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ রাখবো ত্রিপুরা খাদি ও গ্রাম উন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়কে সেই সঙ্গে মঞ্চে সভাপতির আসন অলঙ্কৃত করবার জন্য অনুরোধ রাখবো অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মাননীয় সভাপতি শ্রী তুষার কান্তি চক্রবর্তী মহাশয়কে মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদেরকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের এই বিশেষ অনুষ্ঠানে আরো একবার অনেক অনেক অভিনন্দন এবং সুস্বাগত। প্রথমেই আমরা পুষ্পস্তবক তুলে দিয়ে উত্তরীয় পড়ে এবং শুভেচ্ছা স্মারক দিয়ে বরণ করে নেব মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের। মঞ্চে উপবিষ্ট মাননীয় প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়কে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং উত্তরীয় পরিয়ে প্রথমে বরণ করে নেবেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের মাননীয় সাধারণ সম্পাদক শ্রী সুজিত রায় মহাশয়। উপস্থিত সকলের কাছে বিনীত অনুরোধ রাখবো করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য। এবারে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক শ্রী প্রাণগোপাল সাহা মহাশয়। আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথি তথা রাজ্যের কৃষি ও পর্যটন দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রী রণজিৎ সিংহ রায় মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় তুলে দিয়ে বরণ করে নেবেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক শ্রী অভিজিৎ দেব মহাশয় এবং শুভেচ্ছা স্মারক দিয়ে শুভেচ্ছা জানাবেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ শ্রী অশোক সাহা মহাশয়। অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ শ্রী অশোক সাহা মহাশয়, শ্রদ্ধেয় শ্রী প্রণজিৎ সিংহ রায় মাননীয় মন্ত্রী কৃষি ও পর্যটন দপ্তর ওনাকে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন। এবারে শিল্প বাণিজ্য দপ্তর খাদ্য ও জনসম্ভরণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মনোজ কান্তি দেব মহোদয়কে বরণ করে নেবেন পুষ্পস্তবক উত্তরীয় এবং স্মারক তুলে দিয়ে ওনাকে বরণ করে নেবেন শ্রী অনিল কৃষ্ণ দত্ত মহাশয়। শ্রী অনিল কৃষ্ণ দত্ত মহাশয় উনি বরণ করে নিচ্ছেন মাননীয় খাদ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী মনোজ কান্তি দেব মহাশয়কে উত্তরীয় পুষ্পস্তবক তুলে দিয়ে এবং সেই সঙ্গে শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রাখবো করতালি দিয়ে অভিনন্দিত করবার জন্য। অনেক অনেক ধন্যবাদ। এবারে অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি তথা বাংলাদেশ সহকারী হাই কমিশন অফিস আগরতলার মাননীয় সহকারী হাই কমিশনার মোহাম্মদ জুবায়ের হোসেন মহাশয়কে বরণ করে নেবেন শ্রী সজীব সাহা মহাশয়, কালচারাল সেক্রেটারি অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন, পুষ্পস্তবক তুলে দিয়ে উত্তরীয় পরিয়ে এবং শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে।
এবারে আমরা বরণ করে নেব টিআইডিসি এর মাননীয় চেয়ারম্যান আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি শ্রী টিঙ্কু রায় মহাশয়কে ওনাকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে বরণ করে নেবেন শ্রী জওহরলাল বণিক মহাশয়। আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যকরী সদস্য শ্রী জওহরলাল বণিক মহাশয় উনি বরণ করে নিচ্ছেন। আরো একবার অনুরোধ রাখবো এখানে যারা সমবেত রয়েছেন হাতে হাত রেখে অভিনন্দিত করবার জন্য। অনেক অনেক ধন্যবাদ। আমরা শুভেচ্ছা স্মারক, শুভেচ্ছা উপহার, পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে পরিয়ে বরণ করে নিলাম। এবারে আমরা বরণ করে নেব অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি তথা ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের অনারেবল চেয়ারম্যান শ্রী সন্তোষ সাহা মহাশয়কে। ওনাকে বরণ করে নেবেন শ্রী পার্থ বিশ্বাস মহাশয়, মাননীয় সদস্য অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন। অনেক অনেক ধন্যবাদ। এবারে আমরা বরণ করে নেব অনুষ্ঠানের অন্যতম বিশেষ অতিথি তথা সেই সঙ্গে মাননীয় চেয়ারম্যান ত্রিপুরা খাদি এবং গ্রামোন্নয়ন নিগম শ্রদ্ধেয় শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়কে। ওনাকে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষে বরণ করে নেবেন শ্রী প্রদেশ বণিক মহাশয়। কার্যকরী কমিটির সদস্য শ্রী প্রদেশ বণিক মহাশয় উনি বরণ করে নিচ্ছেন অনুষ্ঠানের বিশেষ অতিথি বাংলা ত্রিপুরা খাদি ও গ্রামোন্নয়ন নিগমের মাননীয় চেয়ারম্যান শ্রী রাজীব ভট্টাচার্য মহাশয়কে। পুষ্প শুভেচ্ছা তুলে দিয়ে উত্তরীয় পরিয়ে এবং শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে এবারে আমরা আমাদের আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি তথা অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তুষার কান্তি চক্রবর্তী মহাশয়কে বরণ করে নেব। ওনাকে বরণ করে নেবেন অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী সুচিত রয় মহাশয়। অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি শ্রী সুজিত রায় মহাশয় উত্তরীয় পরিয়ে পুষ্পস্তবক তুলে দিয়ে এবং শুভেচ্ছা স্মারক তুলে দিয়ে বরণ করে নিচ্ছেন। অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের বিশেষ অনুষ্ঠানে সভাপতি তথা অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি শ্রী তুষার কান্তি চক্রবর্তী মহাশয়। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের আমরা বরণ করে নিলাম। এবারে মঙ্গল প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষের এই বিশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক মধ্য দিয়ে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপনের বিশেষ অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করলেন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়। সঙ্গে ছিলেন আমাদের আজকের অনুষ্ঠানের মাননীয় অতিথিরা। আমাদের এই চলায় আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে পৌঁছে গেছি। আমরা বিশ্বাস করি মানুষের শুভবুদ্ধিকে আমরা বিশ্বাস করি কেটে যাবে অন্ধকার, আধার পেরিয়ে আমরা আরো শীর্ষে পৌঁছে যাব। আপনারা আমাদের পাশে ছিলেন, আমাদের সাথে ছিলেন। এইভাবে আগামী পথ আমরা চলতে চাই আমাদের প্রত্যেকে। তাই আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষটিকে স্মরণীয় করে রাখতে আমরা এই মুহূর্তে
আমাদের এই সুবর্ণ জয়ন্তী বর্ষে কেক কাটার মধ্য দিয়ে সুন্দর মুহূর্তটিকে সেলিব্রেশন করতে চাই। অনুরোধ রাখবো মাননীয় প্রধান অতিথি অনুষ্ঠানের তথা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব মহোদয়ের কাছে এই মুহূর্তটিকে আরো বেশি আনন্দঘন এবং স্মরণীয় করবার জন্য আমাদের এই অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সুবর্ণ জয়ন্তী বর্ষে সুন্দর মুহূর্তটিকে আরো বেশি স্মরণীয় করবার জন্য সেই সঙ্গে অনুরোধ রাখবো সঙ্গে থাকার জন্য আমাদের আজকের অনুষ্ঠানের সম্মানিত অতিথিরা এবং বিশেষ অতিথিরা যারা রয়েছেন আপনাদের প্রত্যেককে অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন আজ থেকে প্রায় 50 বছর আগে আমাদের যাত্রা শুরু হয়েছিল। গুটি গুটি পায়ে এগোতে এগোতে আপনাদের ভালোবাসা, আপনাদের সাহচর্য, আপনাদের শুভেচ্ছাকে পাথেয় করে আজ আমরা সুবর্ণ জয়ন্তী বর্ষে এসে পৌঁছে গেছি। আমাদের এই উদযাপন আক্ষরিক অর্থেই যেন মানুষের মঙ্গলের জন্য হয়। আমরা অত্যন্ত আনন্দিত আমাদের এই অনুষ্ঠানে আমরা পেয়েছি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় শ্রী বিপ্লব কুমার দেব জনসংখ্যা দপ্তরের জয়ন্তী বর্ষের যে উদযাপন অনুষ্ঠান, এই উদযাপন অনুষ্ঠানের প্রধান অতিথি রাজ্যের জনপ্রিয় মুখ্যমন্ত্রী শ্রদ্ধেয় বিপ্লব দেব মহাশয়, উপস্থিত এবং ইন্ডাস্ট্রি মিনিস্টার শ্রদ্ধেয় মনোজ কান্তি দেব মহোদয়, উপস্থিত বাংলাদেশ হাই কমিশনের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার মোহাম্মদ জুবাইর হোসেন সাহেব মহোদয়, উপস্থিত টিআইডিসির মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় টিঙ্কু রায় মহোদয়, উপস্থিত টিটিডিসি ত্রিপুরা টি ডেভেলপমেন্ট কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান শ্রদ্ধেয় সন্তোষ সাহা মহোদয়, উপস্থিত ত্রিপুরা খাদি গ্রামোদ্যোগ ভিলেজ ইন্ডাস্ট্রি কর্পোরেশনের শ্রদ্ধেয় চেয়ারম্যান মাননীয় রাজীব ভট্টাচার্য মহোদয়, উপস্থিত আজকে এই অনুষ্ঠানের যিনি সভাপতিত্ব করছেন শ্রদ্ধেয় সভাপতি অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের শ্রী তুষার চক্রবর্তী মহোদয়, উপস্থিত আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের আমন্ত্রণে এখানে রাজ্যের বিভিন্ন জেলা থেকে আগত ব্যবসায়ী বন্ধুরা এবং বিশেষভাবে উপস্থিত আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের ফাউন্ডার সদস্য এবং আমাদের প্রাক্তন সভাপতি শ্রদ্ধেয় সাধন চৌধুরী মহোদয়, সজ্জন মন্ডলী, মিডিয়া প্রেস, আজকে খুবই আনন্দের দিন এবং গর্বের দিন যে রাজ্যের ব্যবসায়ী সংগঠন 1970 সনে আমাদের 1 জুলাই এই রাজ্যের ব্যবসায়ীদের স্বার্থে গুটি কয়েকজন ব্যবসায়ীরা মিলে এই অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন সূচনা করেছিল। তারপরে পর্যায়ক্রমে এই অ্যাসোসিয়েশন রাজ্যের ব্যবসায়ীদের যে কোনো ধরনের অসুবিধা সুবিধা প্রভৃতি আমরা অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনে আমাদের যারা পূর্বসূরীরা ছিলেন কাজ করে গেছেন, আমরাও এটা এই ধারা রেখে কাজ করে যাচ্ছি। আজকে এখানে আমরা অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন রাজ্যের প্রাক্তন যারা আমাদের ফাউন্ডার সদস্য আছেন, যারা মরণোত্তর এবং যিনি ফাউন্ডার সদস্য এখানে জীবিত আছেন, ওনাকে আমরা সম্মাননা করব। পাশাপাশি আপনারা সবাই জানেন যে বর্তমানে একটা কঠিন পরিস্থিতি গিয়েছিল রাজ্যে এবং সারা বহির্বিশ্বে। আমরা যারা কোভিড সিচুয়েশনে ব্যবসায়ী বন্ধুরা জীবনকে ঝুঁকি রেখে কাজ করে গেছে, এরকম ব্যবসায়ী সংগঠক এবং আমাদের অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের যারা কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ওনারা দুর্দান্ত ভূমিকা গ্রহণ করেছিলেন, ওনাদেরকে আজকে সম্বোধিত করা হবে। পাশাপাশি
আমরা সবাই মানে জানেন যে আমাদের এখন যে যদি কোনো লোকের মৃত্যু হয় তখন আমরা প্রথমেই আমরা সরকারি চালক বা কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্স চালকদের আমরা বলি। তারা কোভিড পরিস্থিতির কারণেও আমরা তারা কাজ করে গেছেন, তাদেরকেও আজকে এখানে সম্বর্ধিত করা হবে। আজকে খুবই আনন্দ লাগছে কারণ আমাদের ব্যবসায়ী বন্ধুরা আজকে এখানে উপস্থিত আছেন সারা রাজ্যে। আমরা খুবই গর্বিত যে আমাদের জনপ্রিয় মুখ্যমন্ত্রীকে আজকে এখানে পেয়েছি। কারণ আপনারা জানেন, তবু আমি আজকে বলছি যে উনি কি ধরনের হেল্প আমাদের করেছে আপনাদের সবাই অবগত, তবু আমি আবার আপনাদেরকে কয়েকটা ব্যাপারে অবহিত করতে চাইছি। কারণ যখন প্রথম 2018 সনে আমরা একটা সমস্যায় পড়েছিলাম, প্রথম দিন ভুজনগর ইন্ডাস্ট্রি বেল্টে কিছু একটা সমস্যা হয়েছিল, তো সেই দিন প্রথম দিন আমাদের যে প্রয়াত আমাদের সবাই প্রিয় চানমন সাহা যিনি সাধারণ সম্পাদক ছিলেন, ওনার একটা শ্রদ্ধ অনুষ্ঠান ছিল। তখন আমরা কয়েকজন মিলে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে বললাম যে আমাদের একটা এরকম ইন্ডাস্ট্রি এলাকায় একটা এরকম প্রবলেম শুরু হয়েছে। সঙ্গে সঙ্গে উনি ডিজি সাহেবকে বললেন যে এটা চলবে না, মানে উইদিন 1 সেকেন্ডে আমাদের সমস্যার সমাধান। তারপরে আমি চলে যাই আমি 2019-এ যখন রাজ্যে আপনারা জানেন যে ট্রেড লাইসেন্স নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং আমরা ব্যবসায়ীরা এটা নিয়ে ভীষণ আলোচনা চলছিল যে ট্রেড লাইসেন্সে কি হবে সেই হবে। তখন 2019 সনে 30শে জুন সন্ধ্যার সময় এখানে অনেক ব্যবসায়ী সংগঠনের বন্ধুরা আছে, আমরা একসঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে গিয়েছিলাম। আমার মনে হয় ওনাকে 5 মিনিটের মধ্যে উনি রাজ্যের যারা আধিকারিক ছিল ওনাদের ডেকে এনে আমাদের সমস্যা সমাধান করেছিলেন এবং আমরা খুব আনন্দিত হয়েছিলাম সেই দিনকে। তারপর আরেকটা এটা সুফল আপনারা পাচ্ছেন। তারপর আরেকটা ঘটনা হয়েছিল যেটা আমার যেটা স্মৃতিতে মনে আসছে বলছি। তারপর আমাদের আরেকটা ঘটনা হয়েছিল আমাদের গত বছর ঠিক দেওয়ালির 4-5 দিন আগে ইন্ডাস্ট্রিতে একটা সমস্যা ছিল গ্যাস লাইনের ব্যাপারে। তখন রাত 10টা বাজে, এখানে অনেক শিল্পপতিরা আছেন, আমরা মিলে ওনার কাছে গিয়েছিলাম। উনি রাত্র 10টার সময় সেই সমস্যা সমাধান করে, আমি জানি না কথাটা বলা ঠিক হবে, উনি এমনই একজন জনপ্রিয় মুখ্যমন্ত্রী যে 12:30টার সময় ফোন করে খবর দিয়েছে যে 4টার মধ্যে কিন্তু কাজ হয়ে যাবে। চিন্তা সত্যি ভোর 4টার মধ্যে কাজ হয়ে গেছিল। এইরকম ডাইনামিক মানে জিনিসটা আমরা পেয়েছি। আমরা গর্বিত ব্যবসায়ীরা। আমাদের যে রকম কোনো সমস্যা হয় আমরা কখনো টিঙ্কু রায় সাহেবকে বলি, সন্তোষ দত্ত সবসময় আমাদেরকে সাহায্য করেন, রাজীব বাবু তো আমাদের ব্যবসায়ীদের সবসময় লক্ষ্য রাখেন, তা আমাদেরকে সবসময় দেখছেন। আর এখানে যিনি বসে আছেন আরেকজন মাননীয় কৃষিমন্ত্রী, উনি তো আমাদের ব্যবসায়ী পরিবারের ছেলে। আমরা তো গর্ববোধ করি যে ওনাকে নিয়ে, যে আমরা যে কোনো রকম ব্যবসায়ী যদি সমস্যা বোধ করি যে কোনো রকম, তা উনিও কিন্তু এসব বোধ করেন, উনি এই ফ্যামিলির ছেলে। আর মাননীয় খাদ্যমন্ত্রী তো করোনা পিরিয়ডে আমাদের সঙ্গে রাত দিন যোগাযোগ রাখতেন, রাত দিন যে কোনো ধরনের সমস্যা তো আমরা ওনাকে ডিস্টার্ব করেছি। আমি আর বক্তব্য বেশি বাড়াচ্ছি না। আমাদের রাজ্যের পরিচিতি, ব্যবসায়ী জগৎ থেকে যে পরিচিতিটা, এটা কিন্তু আমাদের রাজ্য সরকার করে দিয়েছে। কি কেমন আমাদের রাজ্যের আনারস কিন্তু সারা বহির্বিশ্বে এখন যাচ্ছে। আমাদের রাজ্যের বোতল, যেটা বাঁশের তৈরি বোতল, এটা তো সারা পৃথিবীতে এখন বড় বড় জায়গায় আমাদের মার্কেট হচ্ছে। এটার সুফল আপনারা, আমি সন্ধ্যার সময় মিথ্যা কথা বলছি না, এটা সুফল আমি দুইবার জেনেভাতে গিয়েছি। ওইখানে লোকরা যারা প্রবাসীরা আছে ওনারা কিন্তু বলে ত্রিপুরার কথা। আমি জানি না আগে ত্রিপুরাকে কিভাবে ওনারা চিনতেন বা জানতেন, এখন কিন্তু এক নাম্বারই ওখানে গেলে। আমি কয়েকবার গিয়েছি, 2বার জেনেভা গিয়েছি এবং ইউরোপে অনেকবার গিয়েছি। ওখানে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই চিনেন, প্রবাসীরা গেলে বলবে ওনার দেশের লোক এসছো। আর এখন আমাদের জিনিসপত্রগুলিও ওইখানে পৌঁছে গেছে। আমি আর আমার বক্তব্য বাড়াচ্ছি না। আমি আজকে এখানে আমাদের যারা আপনারা সম্মানীয় অতিথিরা এসছেন,
আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা অনেক সময় নষ্ট করে এখানে এসেছেন। আর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জানেন আপনার ভীষণ ব্যস্ত থাকে, এবং অন্যান্য যারা অতিথিরা আছেন আপনাদেরকে আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাশাপাশি আমি ধন্যবাদ জানাচ্ছি কোভিড পরিস্থিতিতে বাংলাদেশ থেকে আমাদের কিন্তু খুব সাহায্য করেছে বাংলাদেশ সরকার। আমরা কিন্তু বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে দ্রব্য আমরা এনে ত্রিপুরার মাধ্যমে বাইরের রাজ্য আমরা সাপ্লাই করতে পেরেছি কোভিড পরিস্থিতিতে। এর জন্য আমি বাংলাদেশ সরকারের যিনি এখানে উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার সাহেবকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। পরিশেষে আমি আবারও সবাইকে আজকে এই অনুষ্ঠানে আমাদের উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। এতক্ষণ স্বাগত ভাষণ রাখলেন সংগঠনের সাধারণ সম্পাদক শ্রী সুজিত রায় মহাশয়। এবারে বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ রাখবো টিআইডিসির মাননীয় চেয়ারম্যান শ্রী টিঙ্কু রায় মহাশয়ের কাছে। নমস্কার, শুভ সন্ধ্যা। অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি অনুষ্ঠান, আর এই সুন্দর অনুষ্ঠানে মঞ্চে উপস্থিত রয়েছেন ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব মহোদয়। উপস্থিত অনেকেই অতিথিরা রয়েছেন, মন্ত্রীগণ রয়েছেন, আপনারা রয়েছেন, ওনারা মঞ্চে রয়েছেন। আমরাও লেটে এসেছি, তাই আমি বক্তব্য রাখবার সবাইকে শুধু ধন্যবাদ জানাবো। আর আপনারা যারা রয়েছেন সামনে উপস্থিত, আপনারা আমাদের ত্রিপুরা রাজ্যের ভাগ্য নির্ধারণকারী। আপনাদের মাধ্যমে ট্যাক্স কালেকশন, আপনারা আমাদের রাজ্যের ব্যবসার মাধ্যমে মানুষকে স্বনির্ভর করে তোলা, রাজ্যের প্রত্যেকটা কৃষক থেকে শুরু করে শিল্পে যারা রয়েছে সবার যে ব্যবসা বা মানুষকে আর্থিকভাবে সচ্ছল করার একটা বড় মাধ্যম আপনারা যারা রয়েছেন, আপনাদের মাধ্যমেই ত্রিপুরা রাজ্যে আর্থিক উন্নয়ন হবে আশা করি। আপনারা জানেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কাজগুলো করেছেন, কিছুক্ষণ আগে আমার বক্তা যিনি ছিলেন তিনি বলেছেন আমাদের রাজ্যে অনেক ব্যবসার সম্ভাবনা রয়েছে। আমরা অনেকগুলো এই ধরনের সম্মেলন বা আমরা যখন প্রোগ্রাম করি সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি আপনাদের সামনে। তাই এই বিষয়গুলো আমি বলছি না, যেমন আগর রয়েছে, রাবার রয়েছে। একটা কথা না বললেই না হয়, গতকালকে একটা প্রোগ্রাম হয়েছে আমাদের রাজ্যে, জ্যাকেট আয়ের যে কর্ণধার উনি এসেছিলেন আমাদের রাজ্যে। তো সেই মিটিংয়ে আলোচনার মধ্যে উঠে এসেছে যে 2018 সালে যখন আমাদের সরকার প্রতিষ্ঠা হয় তখন আমাদের রাজ্যে 50,000 মেট্রিক টন রাবার হতো। আজকের দিনে দাঁড়িয়ে প্রায় অলমোস্ট ডবল হয়েছে, 92,000 মেট্রিক টন রাবার আজ আমাদের রাজ্যে হয়, যার বাজার মূল্য প্রায় 1500 কোটি টাকা। আগে যেখানে বাজার মূল্য ছিল সেটা 850 থেকে 900 কোটি টাকা। তো একবার ভাবুন আমাদের রাজ্যের অর্থনৈতিক অবস্থানের পরিবর্তন। আজ আমরা যদি দেখি সেই কোয়ালিটি আপগ্রেডেশন, সেই রাবার যেখানে আমাদের রাজ্যে রাবার সারা ভারতবর্ষের যে অন্যান্য রাজ্যে কেরল বা অন্য জায়গা থেকে, নাগাল্যান্ড, আসাম থেকে যে রাবার উৎপন্ন হয়, সেই রাবারের তুলনায় আমরা প্রায় 18 নম্বরে ছিলাম। অর্থাৎ লট মাল তৈরি হতো আমাদের রাজ্যে। আজকের রাবার 30% রাবার আপগ্রেড করা সম্ভব হয়েছে। যেখানে স্মোক হাউস, যে স্মোক হাউসের মাধ্যমে এই রাবারের গ্রেড উন্নয়ন হয়েছে, সেই পরিসংখ্যান যদি আমি আপনাদেরকে টাকা দিয়ে বলি, তাহলে এই 2-3 বছরে যেখানে বাজার মূল্যতে প্রায় 30% পয়সা বেশি পেয়েছে আমাদের যারা রাবার চাষিরা রয়েছে। আগর নিয়ে কয়েকদিন আগে আপনারা শুনেছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে পোলো টাওয়ারে একটা বিশাল বড় সেমিনার হয়েছে, যেখানে আমাদের রাজ্যে এরকম আগর ব্যবসা যারা করেন এই ধরনের 60 জন ব্যবসায়ী এবং আমাদের ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, মুম্বাই, ব্যাঙ্গালোর, চেন্নাই, সেখান থেকে বড় ব্যবসায়ীরা যারা আগর কেনেন, এই ধরনের ব্যবসায়ীরা 50-এর ঊর্ধ্ব ব্যবসায়ী এসেছিলেন। সেখানে একটা সেমিনার হয় এবং আমাদের এখানকার আগর ব্যবসায়ীরা একটা বড় মার্কেটের সঙ্গে তারা যুক্ত হয়েছে এবং তাদের সঙ্গে বিভিন্ন ধরনের আলাপের মাধ্যমে ব্যবসাকে আগে কি করে আরো বাড়ানো যায় সেগুলো নিয়ে পরিকল্পনা হয়েছে। তো এই ধরনের অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের রাজ্যে যে সমস্ত সম্পদ রয়েছে, যেগুলো আমাদের রাজ্যে উৎপন্ন হয়, সেগুলোকে কাজে লাগিয়ে আমাদের যেমন চাষিরা স্বনির্ভর হবে, তেমন ব্যবসায়ীরাও স্বনির্ভর হবে, তারাও তাদের নিজের পায়ে দাঁড়াবে। আমাদের শিল্প এলাকাগুলোতে নতুন করে অনেক কিছু পরিকাঠামো বদলানো হয়েছে, আপনারা জানেন। সেখানে পলিসি বদলানো হয়েছে, যেখানে ইলেকট্রিসিটি সাবসিডি 25% সাবসিডি ছিল, সেখানে আর 50% সাবসিডি দেওয়া হচ্ছে। তো এই ধরনের অনেকগুলো পরিকাঠামো বদলানো হয়েছে। আমরা চাই সবাই মিলে রাজ্যটাকে স্বনির্ভর করব। আমরা সবাই মিলে বলতে পারবো যে হ্যাঁ, আমরা স্বনির্ভর রাজ্যের নাগরিক। এই কথাগুলো বলে সবাইকে আবারও শুভ সন্ধ্যা বলে আমি ক্ষুদ্র আলোচনা শেষ করলাম। কারণ মঞ্চে অনেক রয়েছেন আর আপনারা দীর্ঘ 2 ঘন্টা লেটে আজকের এই প্রোগ্রামটা শুরু হয়েছে। সবাইকে ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি টিআইডিসির মাননীয় মহোদয়ের কাছে।
তার আগে বিনীত অনুরোধ রাখবো এখানে যারা রয়েছেন আপনাদের যে মুঠো ফোন কিংবা মোবাইল রয়েছে সেটাকে সাইলেন্ট অপশনে রাখার জন্য। সবাইকে নমস্কার। যতনা খুলুমখা। অল ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশন এবং তার 50 বছর পূর্তি উপলক্ষে আজকের এই সুন্দর কার্যক্রম, আর এই কার্যক্রমের সৌন্দর্যতা বাড়িয়েছেন যাদেরকে আজকে আপনারা আমন্ত্রণ করেছেন। 95 ইয়ার্স ওল্ড, 95 বছর বয়সে প্রাক্তন যে ব্যবসায়ী এবং এই সংস্থার ফাউন্ডার মেম্বার সাধন চৌধুরী। এই তো আমি ভাবতাম যে আমি মনে হয় ত্রিপুরার মধ্যে সবচেয়ে লম্বা ব্যক্তি আছে ওনাকে দেখে। তো আমার একটা সন্দেহ হচ্ছিল, আমি প্রণয় বাবুকে জিজ্ঞাসা করতাম বেঙ্গলি না নন বেঙ্গলি, না বেঙ্গলি। তো ব্যবসায়ী সমাজে আপনাদের মধ্যে এই ধরনের ব্যক্তিত্ব, সেটা নিশ্চিত ত্রিপুরার জন্য গর্ব যে 95 বছর বয়সেও উনি তার যে ব্যবসায়িক মানসিকতা তার মধ্যে আজও বিরাজমান আপনাদের মাঝখানে এসে। আর এখানে উপস্থিত ত্রিপুরা রাজ্য সরকারের মন্ত্রীদ্বয় আদরণীয় প্রণজিৎ সিংহ রায় মহোদয়, শ্রী মনোজ কান্ত দেব, বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট হাই কমিশনার, উপস্থিত ত্রিপুরা সরকারের বিভিন্ন দপ্তরের চেয়ারম্যানগণ এবং ত্রিপুরা মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, সেক্রেটারি সহ সমস্ত পদাধিকারী এবং ত্রিপুরার বিভিন্ন প্রান্ত থেকে আসা বা সমস্ত ব্যবসায়ীবৃন্দ এবং মিডিয়ার বন্ধুরা, এই সরকার আসার পর ত্রিপুরাতে একটা স্বনির্ভর মানসিকতা। আমারও ত্রিপুরার একটা উদয়পুরের গ্রামে জন্ম হয়েছিল। তো ছোটবেলা থেকে মা শেখাতেন বড় হয়ে কি হবে, কি শেখাতো মা? ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, সরকারি চাকরি করবে। গ্রামের কোনো মা শেখাতো না যে বড় হয়ে আমার ছেলে বিজনেসম্যান হবে, ব্যবসায়ী হবে। ব্যবসায়ী ঘরের মাও ছেলেকে বলে বড় হয়ে কি হবে, মা শিখিয়ে দিয়েছে। 7 বছর 8 বছরের ছেলে মেয়ে কি বোঝে? মা যেটা বলেছে, পরিবারের লোক যেটা বলেছে সেটাই বলে। আমাকে তো মাই বলেছে ডাক্তার হবি, করছি मैं भी বলতাম, আমিও বলি যে ডাক্তার হোক। ডাক্তার কোথায় হয়েছে? সিএম চিফ মিনিস্টার হয়ে গেছে, আমি ডাক্তারের মন্ত্রী হয়ে গেছি। তো মা তো আমাকে শেখাচ্ছিল বড় হয়ে, আমার খেয়াল আছে বড় হয়ে কি হবে, ছেলে ডাক্তার হবে। আমাকে কেউ জিজ্ঞাসা করলে কোথায় যাচ্ছ, স্কুলে? আচ্ছা, কেউ একটা চকলেট দিল, বিস্কুট দিল, বড় হয়ে কি হবে? গ্রামে একটা স্টাইল ছিল, ছোট বাচ্চাদের দেখলেন বড় হয়ে ডাক্তার হবে। আচ্ছা, আসলে ছেলে তো ডাক্তার আর চিফ মিনিস্টার হয়ে গেছে। তো ছোট থেকে মানসিকতা তৈরি করে, আমি বলি না যে প্রফেশনালিস্ট না হওয়া,
ডাক্তার, উকিল, ইঞ্জিনিয়ার, সরকারি চাকরিতে না যাওয়া, যেতে হবে। ডিএম তো থাকবে, ডিএম তো থাকবে, ডাক্তার থাকবে, কিন্তু ছোট থেকে এটাই কেন মানসিকতা যে চাকরিই করব, নিজে কেন কিছু করবো না কেন? অথচ চাম সাধকের গল্প তো সব মা শোনা, সব ঠাকুমা শোনা। ইংরেজরা ব্যবসা করার জন্য এখানে এসেছিলেন, স্টেডিয়াম কোম্পানি কোনো অ্যাডমিনিস্ট্রেশন নয়। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইংল্যান্ডের একটি বাণিজ্যিক সংস্থান। ব্যবসা করার জন্য এখানে এসেছিলেন। ব্যবসা করতে করতে ভারতীয় ব্যবস্থাকে নিয়ে নিয়েছে। 200 বছর আমাদেরকে পরাধীন থাকতে হয়েছে। কার সামনে? ব্যবসায়ীর সামনে। দেখুন ব্যবসায়ী কি কি করতে পারে। ব্যবসা করার জন্য এসেছেন, ব্যবসা করতে করতে কলকাতা বন্দরে একটু জায়গা চেয়েছিল, চলো করতে করতে তারপরে পুরা 200 বছর রাজ। ব্যবসায়ীরাও রাজ করে ইনডাইরেক্টলি, যেটা প্রণজিৎ বাবু বলছিলেন যে সমাজ ব্যবস্থার সঙ্গে, উনিও ব্যবসায়ী, সমাজ ব্যবস্থার সঙ্গে ব্যবসায়ীরা জুড়ে থাকে, তাদের পিয়ার আছে, রিলেশন তৈরি। আমাদের প্রতাপগড়ের যে এমএলএ রেবতী মন্দাস, প্রাক্তন স্পিকার ছিলেন, ওনাকে যখন আমি ভারতীয় জনতা পার্টিতে এনেছিলাম 2018 আগে, তো আমি এমন কোন একজন লোক চাইছিলাম যে ড্রাই ফিশ অ্যাসোসিয়েশন তাদের সঙ্গে রিলেশন করা ব্যক্তি কার আছে সব জায়গায়। তো রাজীব ভট্টাচার্য, ভট্টাচার্য ব্রাহ্মণ, উনি কি ওনাকে নিয়ে আমার কাছে বলে দাদা উনি আছে। তো ওনাকে আমি বললাম আপনি প্রবাস করুন, পুরো ত্রিপুরা করুন, আপনার আত্মীয় স্বজন পরিজন সব তো আপনার লাইসেন্স দিয়েছেন, এখান থেকে ওখান থেকে ঘুরুন। শুধু উনি একাই করেছেন সেটা আমি বলি না, কিন্তু ওনার লিঙ্কটা পুরো ত্রিপুরাতে প্রত্যেকটা বাজারে ছোট মোটো কেন ছিল? কি উনি পুরনো কমিউনিস্ট পার্টি করতেন তার জন্য? উনি ব্যবসায়ী, ওর এখানে আগরতলাতে যে মৎস্যের বাজার আছে তার মধ্যে তার আধিপত্য, ড্রাই ফিশের যারা বিজনেস করে তাদের সঙ্গে তার আধিপত্য, ব্যবস্থা, সম্পর্ক, বিজনেসের কারণে পোনা দিয়েছে, ওনার পোনা শিলচরে যাচ্ছে, গোমতীতে যাচ্ছে, সাউথও যাচ্ছে, বিজনেস লিঙ্ক, রিলেশন তৈরি করা। বিজনেসের মধ্যে তো বিশ্বাস তৈরি হয়, ফেথ তৈরি হয়, ক্রেডিটে দিয়ে দেয়, 6 মাস পর টাকা নেই, বিশ্বাস তৈরি হয়, ফেথ তৈরি হয়। और তার কারণে যখন উনি প্রবাস করেছেন তো সব জায়গায় দেখি এসসিদের মধ্যে একটা সম্পর্ক খুব তাড়াতাড়ি স্থাপিত হয়। অঙ্কগণিত যদি মিলাই আরো অনেকটা কাজ করেছে, যেটা একসময় প্রমাণিত ছিল যে 30 নিয়ে পুরনো সরকার শুরু করে 20 এসটিসি 10 এসসিসি। এবার মাত্র একটা সিট, বাকি সব বিজেপির কাছে।
আমরা 10টা সিট দিয়ে শুরু করেছি, যেটা পুরনো সরকারের গর্ব ছিল, যারা ওদের নেতৃত্ব ছিল তাদের গর্ব ছিল এই 10 আমাদের। খুব কম সময়ে 10 থেকে একে নিমেষ। और एसटीর মধ্যে বিজেপি আইপিএফটির কাছে সমস্ত সিট, একটি সিট ছাড়া। তো আজকে যে আমি তার জন্য উদাহরণ দিলাম, রাজনীতিতেও ব্যবসায়ীদের বড় ভূমিকা রয়েছে, ডাইরেক্ট অর ইনডাইরেক্ট।